পবিত্র ঈদকে সামনে রেখে মানবতার সেবায় এগিয়ে এলো হাওড়া গ্রামীণ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ। আমতা বিধানসভার কল্যাণপুরে অনুষ্ঠিত হলো এক বিশেষ ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি। উৎসবের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতেই এই মহতী উদ্যোগ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের। এই অনুষ্ঠানে এলাকার প্রায় 200 জন দুস্থ ও সাধারণ মানুষের হাতে ঈদ উপলক্ষে নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়া হয়। উৎসবের প্রাক্কালে নতুন পোশাক পেয়ে হাসি ফুটেছে প্রতিটি মানুষের মুখে। অনুষ্ঠানে প্রধান উপস্থিতি হিসেবে ছিলেন হাওড়া গ্রামীণ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি শেখ রোহিত হোসেন। এছাড়াও এই মানবিক উদ্যোগে সামিল হয়েছিলেন রমেশ চন্দ্র পাল, নবকুমার সানা, পলাশ কুড়ে এবং আকবর সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। সম্প্রীতির এই আবহে কল্যাণপুরের এই আয়োজন আজ এক দৃষ্টান্ত স্থাপন করল। দেখুন, আমরা বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকি সারা বছর ধরে। এর আগেও আমরা এই রমজান মাসে বহু জায়গায় আমরা এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেছি। মানুষের মধ্যে একটা তাদেরকে কিছুটা সাপোর্ট দেওয়া। গরিব দুঃখী মানুষ অনেক আছে, সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্ব সম্প্রদায়ের মানুষের কাছেই আমরা পৌঁছতে চাই, এবং আজকেও তাই। তার কোনো ব্যতিক্রম নেই। যেখানে সর্বধর্মের মানুষই এসেছেন, তাদের হাতে কিছু বস্ত্র উপহার আমাদের সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে এটা উপহার প্রদান করা হয়েছে। প্রথমেই সকলকে বলি, আজ পবিত্র রমজান মাস চলছে। রমজান মাসের প্রতি সবাইকে শুভেচ্ছা এবং ঈদুল ফিতরের সামনে খুশির ঈদ আসছে। ঈদের শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। আজকে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ সর্বদাই মানুষের সাথে পাশে থেকে কাজ করে। আমরা সবসময় সামাজিক কাজের সাথে যুক্ত থাকি। এর আগেও আমরা ঈদের জন্য নানা রকম সামাজিক অনুষ্ঠান করেছি, আগামী দিনেও করব। আজকে গরিব কিছু দেখবেন, প্রত্যেকটা উৎসব যার যার ধর্ম সবার আমাদের জননেত্রী বলেছেন। আপনারা দেখেন প্রতি উৎসবেই বহু নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষ থাকে, যারা ঈদের এত সুন্দর একটি ঈদের উৎসবে তাদের মুখে হাসি ফোটানো যায় না। আমরা চেষ্টা করি তাদের হাতে কিছু বস্ত্র তুলে দিয়ে তাদের মুখে যাতে একটুকু হলেও হাসি আমরা ফোটাতে পারি। এর জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি, যাতে আগামী দিনে তাদের ঈদের দিনে খুশির ঈদে ওনাদের মুখে একটু খুশির ছোঁয়া আমরা দেখতে চাই। কতজনের হাতে তুলে দিলেন আজকে আমাদের টার্গেট ছিল 150 জনের হাতে আমরা ঈদ বস্ত্র উপহার, ঈদি উপহার তুলে দিলাম। কার নেতৃত্ব হচ্ছে আজকে আমাদের হাওড়া গ্রামীণ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে হচ্ছে। আমি হাওড়া জেলা গ্রামীণ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের প্রেসিডেন্ট শেখ রোহিত হোসেন। আমার সাথে আছে হাওড়া জেলা গ্রামীণের জেনারেল সেক্রেটারি আকবরদা থেকে শুরু করে আমতা কেন্দ্রের নেতৃত্ব ছিল। আমাদের সকল টিম নিয়ে এই উদ্যোগ নিয়ে আজ কাজ করছি। কি বুঝতে পারলাম? এর শুভ সূচনা কে করেছিল? আজকের যে প্রোগ্রাম, এর শুভ সূচনা কে করেছিল? আজকের প্রোগ্রামের শুভ সূচনা আমাদের অধ্যাপক ওইজুল হক সাহেবের নির্দেশে। আজকে আমি যেহেতু জেলা প্রেসিডেন্ট, আমার উদ্যোগে এই শুভ সূচনা হয়েছে। আমার যেহেতু হাওড়া গ্রামীণ জেলা প্রেসিডেন্ট, আমাদের রাজ্য প্রেসিডেন্ট অধ্যাপক ওইজুল সাহেবের নির্দেশে এই শুভ সূচনা হয়েছে। কি বলবেন? প্রথমে বলি, আমাদের এই আজকে যে আমাদের ঈদি অনুষ্ঠান বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের অধ্যাপক প্রফেসর ওয়াহিদুল হক সাহেবের নেতৃত্বে আজকে আমাদের এই অনুষ্ঠান হয়েছে। হাওড়া গ্রামের আমাদের প্রেসিডেন্ট শেখ রোহিত হোসেনকে আমরা কাছে পেয়েছি। এর আগেও আমি 2011 সাল থেকে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যখন থেকে ওই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ প্রতিষ্ঠাতা হয়, সেই সঙ্গে থেকে আমি ওইজুল সাহেবের সঙ্গেই আছি। তো আমি বর্তমানে থাকায়, আমার সাথে থাকায় 3টে জেলার প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে। কিন্তু আমরা খুব ভাগ্য বিষয় যে বর্তমানে আমাদের হাওড়া জেলার গ্রামীণ প্রেসিডেন্ট শেখ রোহিত হোসেনকে পাশে পেয়েছি। উনি আমাদের হাওড়া জেলার প্রেসিডেন্ট এবং আমি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চে হাওড়া জেলার জেনারেল সেক্রেটারি। তো আমি মনে করি এই রোহিত হোসেনের হাত ধরে এলাকার অনেক উন্নয়ন হবে, অনেক মানুষ এগিয়ে যাবে। আর এই রমজান মাসে ঈদি যে অনুষ্ঠানটা করেছে, অনেক মানুষ, গরিব মানুষকে উনি তাদের হাতে তাদের ঈদের বস্ত্র উপহার দিয়েছে। তার জন্য আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং আমাদের প্রফেসর ওয়াহিদুল হক সাহেবকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষ
খুব ভালো আছে, আগামী দিনে আরো ভালো থাকবে। এই 2026 যে নির্বাচন হবে, মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, এবং আমি বাগনান কেন্দ্র আমি বাগনান কেন্দ্র বিধায়ক রাজা সেনকেও এবার আমি দেখতে চাই বিধানসভা। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের প্রতিষ্ঠাতা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি ওয়াহিদুল হক সাহেব, উনি অনেকবারই আমাদের এখানে এসেছেন এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের দ্বারা সমাজের পিছিয়ে পড়া মানুষ, দরিদ্র মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে তাদের সহযোগিতা করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেন এবং বিভিন্ন ইস্যুতে উনি লড়াই করেন। কিছুদিন আগে আমাদের ওয়াকফ বোর্ডের ব্যাপারে ধর্মতলায় একটা বড় জনসমাবেশ হয়েছে, তার আগের বছরও জনসমাবেশ হয়েছে এবং আমাদের হাওড়া গ্রামীণের বর্তমান যে জেলা সভাপতি রোহিত, ও আপ্রাণ চেষ্টা করে যায়। আমরা ওকে সর্বতোভাবে সহযোগিতা করি এবং ওর ডাকে আমরা সাড়া দিই। আজকে এই উদ্যোগ কেন? এই উদ্যোগ সামনেই আপনারা জানেন, সামনে আমাদের বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের একটা বড় উৎসব আসছে, যেটা হচ্ছে ঈদ উল ফিতর। সেই ঈদ উল ফিতর প্রাক্কালে প্রত্যেকটি মানুষের ইচ্ছা যায় তারা একটা নতুন বস্ত্র পেতে। অনেকের ক্ষমতা নেই যারা একটা নতুন বস্ত্র কেনা, তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে একটা বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। সেই আয়োজনের ভিত্তিতে আজকের অনুষ্ঠান।